আসসালামু আলাইকুম। সিএলটিভি 24 থেকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানিশা সুলতানা আফিফা। ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ বাতিল করতে হবে। আটবের সাবেক মহাসচিব লায়ন আসলাম খান বলেছেন, ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 বাতিল করতে হবে। আমার ছোট ভাই জুম্মন আপনাদের মাঝে যে বিষয়গুলো উপস্থাপন করেছে তথ্য সহ আমি চ্যালেঞ্জ করলাম, সেই তথ্যপত্র যদি আপনারা আগামী দিনে মিথ্যা প্রমাণ করতে পারেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় 2013 সালের আইন এবং 2021 সালের সংশোধনী আইনের পরিবর্তন করে নতুন যে অধ্যাদেশের খসড়া তৈরি করেছে তা বাস্তবায়িত হলে দেশের প্রায় 5,000 ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। এতে মালিক, কর্মকর্তা এবং কর্মচারীরা কর্মহীন হয়ে পড়বেন। এই কালো আইন যাতে এটা অধ্যাদেশ হিসেবে না আসে, সেজন্য আমরা চট্টগ্রামবাসী প্রথম সোচ্চার। আমরা চট্টগ্রাম থেকে আমরা রাজপথে আন্দোলন শুরু করেছি এবং আজকে থেকে এই চট্টগ্রাম থেকে আন্দোলন যা পুরো খাত এবং জাতীয় অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলবে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে করণীয় সংক্রান্ত মত বিনিময় সভা চট্টগ্রাম নগরীর একটি রেস্টুরেন্টে গতকাল মঙ্গলবার 30 ডিসেম্বর রাতে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। আমরা চেষ্টা করে ট্রাভেল ট্যুরিজম এন্ড হসপিটালিটি ইন্ডাস্ট্রিটাকে ডেভেলপ করার জন্য অনেকগুলি সেকশন ওপেন করা হয়েছে। মিনিং যে এখানে অনেকগুলি স্টুডেন্ট জয়েন করবে, তারা গ্রাজুয়েশন কমপ্লিট করবে, শিক্ষিত একটা জনগণ ধীরে ধীরে। আটামর সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও হাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মালিকের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন হাব চট্টগ্রাম জোনের চেয়ারম্যান শরীফুল্লাহ শহীদ। তিনি বলেন, এই অধ্যাদেশ বাস্তবায়িত হলে শুধু প্রতিষ্ঠান নয়, পরিবারের ভবিষ্যতেও অনিশ্চিত হয়ে পড়বে। ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ প্রথম হয় 1977 সালের 12 অক্টোবর। যেটা ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 1977 নামে অভিহিত ছিল। অনেক প্রতিষ্ঠানের ব্যাংক গ্যারান্টি সীমিত থাকার কারণে তারা বড় এজেন্সি থেকে টিকিট সংগ্রহ করে গ্রাহকদের সেবা দেন। এটিকে শাস্তিযোগ্য অপরাধ বানানো হলে সাধারণ ব্যবসায়ীদের পথ বন্ধ হয়ে যাবে। প্রধান আলোচকের বক্তব্যে জালালউদ্দিন টিপু বলেন, আমরা এই আইন করতে কোনোভাবে দেব না। আমাদের এক সিনিয়র নেতা বললো প্রয়োজনে রক্ত দিবে, তারপর আমাদের এই গ্রেডকে বাঁচিয়ে রাখতে, এবং এই আইন কোনোভাবেই আমরা করতে দেব না। নতুন অধ্যাদেশে যেসব সংশোধনী প্রস্তাব করা হয়েছে তার অনেকগুলো বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। স্বাগত বক্তব্যে আটাব সদস্য মোহাম্মদ জুম্মান চৌধুরী বলেন, ট্রাভেল এজেন্সি নিবন্ধন অধ্যাদেশ 2025 বাতিল না হলে শুধু যে ট্রাভেল এজেন্সির সমূহ নয়, এই ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। আমি সবাই অনুরোধ করছি আমাদের প্রিয় জুম্মন চৌধুরী ভাইকে। এই ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ অধ্যাদেশ 2025 কার্যকর হবার অর্থ সরাসরি এই ব্যবসার সাথে জড়িত ক্ষুদ্র উদ্যোক্তাদের পথে বসিয়ে দেওয়ার শামিল। তাই আমরা সকল ব্যবসায়ী, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। অতিথি হিসেবে বক্তব্য রাখেন আটাব হাবের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম হাবের চেয়ারম্যান আব্দুল মান্নান চৌধুরী। ঢাকা থেকে আগত মেহমানবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ফজলুর রহমান, হাব ইসি মেম্বার মুফতি জুনায়েদ গুলজার, হাবের পাবলিক রিলেশন সেক্রেটারি জাহিদ আলম, নড়িয়া গ্রুপের চেয়ারম্যান সবুজ মুন্সি, হাবের সাবেক সেক্রেটারি ও বর্তমান ইসি মেম্বার আজহারুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা আরও বলেন যে আইন ব্যবসায়ীর স্বার্থ রক্ষা না করে বরং ব্যবসাকে ধ্বংসের পথে ঠেলে দেয়, সেই আইন আমরা কখনোই বাস্তবায়ন করতে দেব না। এই বৈষম্যমূলক ও বাস্তববাদীজীর্ণত আইনের বিরুদ্ধে আমরা ঢাকার জোরালো ও ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলব। আমরা আন্দোলনের ডাক দিলে দেশের প্রতিটি নিবন্ধিত ট্রাভেল এজেন্সির মালিক ও কর্মীরা ঢাকায় উপস্থিত হবেন। ট্রাভেল এজেন্সি সেক্টরে কোনো সিন্ডিকেট নয়, আমরা সবাই উদ্যোক্তা, সবাই ব্যবসায়ী। এই সেক্টরে B2B মডেলের মাধ্যমে হাজারো নতুন উদ্যোক্তা তৈরি করেছে। বড় ট্রাভেল এজেন্সিগুলো ছোট ছোট উদ্যোক্তা গড়ে তুলেছে, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন, তার স্মরণে আমরা আজকে এখানে সবাই সূরা ফাতিহা পাঠ করেছি, কয়েকবার দরুদ সালাম পেশ করেছি। তোরা শাহী দরবার আল্লাহ আমাদের দুটি খালি হাত তুলে ধরেছি। আল্লাহ আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নিও। আল্লাহ আমাদের মনের অভিব্যক্তি কবুল করে নিও। আল্লাহ উনি একটা দলের সভানেত্রী, কিন্তু আজকে দীর্ঘদিন ধরে মজলুম থাকার পর থেকে ইসলাম করে নিয়েছেন। তারপরে আল্লাহ পাক এই মজলুম মহিষী মহিলা করেছেন, আল্লাহ পাক তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ তার